আজকে আমি ইজাজত দিয়ার খাইল যত মানুষ লগে আইবা সবার সঙ্গে তুমি সাক্ষাৎ করিলেইও। পঞ্চম দিন যে সময় গেলা, যাওয়ার পরে সালাম জানাইলা। সালাম জানানির বাদে আল্লাহর বান্দিয়ে ঘর থাকি সালামর জবাব দিয়া দরজা খুলিয়া দিয়া দেখা যায় আল্লাহর বান্দি আর ঘর নাই। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, 5 দিনে তোমার সাক্ষাৎ করলাম, ও আল্লাহর বান্দি এখন আপনারে পাই না কেনে? বলে মাগো, আমি এক বেটি মানুষ, আপনিও এক বেটি মানুষ, আপনার লাগে সাক্ষাৎ করতাম এই পরিমাণ কাপড় আমার শরীরও নাই, গতিকে আমি গড়ের খুনার মধ্যে গাড়াত পড়ি থাকছি। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মাথার তাকে উড়নাইটা মারি দিলা। উড়নাইটা মারি দিয়া কইলা, মাগো তুমি তোমার শরীরে ডাকি আমার লাগে সামান্য আলোচনা করো চাইন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উড়না আল্লাহর বান্দে গাত দিয়া গাড়ার মধ্যে বইয়া কইলা, মাগো আপনার সামনে যে বারোই তামিলা কাপড় আমার মধ্যে নাই। বলে তোমার আমল কিতা গো মা? বলে আউয়াল ওয়াক্ত আমি নমাজ পড়ি, আজান দেওয়ার লগে লগে আমি নমাজ পড়িলাই। আমরা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মাত্র এক টুকরা কাপড় আছে, আমি ও জায়গাত আমার স্বামী উলঙ্গ হইয়া বইলা আমি কাপড়ের টুকরা পরিয়া নমাজ পড়ি, এরপরে আমার স্বামীও কাপড়ের টুকরা লইয়া মসজিদ নমাজও যায়। এই অবস্থায় আমরা দিন যাপনের যে সময় বিকালে বাজারও যায়, আমিও দরজা লাগাইয়া গররও গাড়ার মধ্যে বই থাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه القديم والفرقان المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم:
سيأتي الناس على زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا من القرآن إلا رسمه. وفي موضع آخر من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال الله تعالى في شان حبيبي وحبيبنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাই হল, বাড়িয়ে ঘরে যারা পর্দায় অবস্থানরত আছেন, পর্দানিশিনী মা বোন হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিনে আমরারে দৌলতে ঈমানওয়ালা বানাইছেন, আমরা আল্লাহ পাকর শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। হযরতে হাজিরিনে কেরাম, বর্তমান সময় আর জমানা বড় কঠিন এক জমানা। আমরা সব মানুষের ঘরে এখন মোবাইল আছে। ও এক সপ্তাহ আগে আমরা দেখছি তুরস্কর জমিনও আল্লাহ কিতা করছেন। তুরস্কর জমিন রে পরওয়ারদিগারে আলমে নেস্ত নাবুদ ফরমাইলা। আর এই পূর্বাভাস আবার আমরার দেশেও দেওয়ার। পাকিস্তান, বাংলাদেশ সহ আসামও এই পূর্বাভাস দেওয়ার ওলা বড় এক ভূমিকম্প আইত। এটা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কোন মেহেরবানি জানি না। আমরা ওলা আল্লাহ তাকে দূরে সরছি, যে দূরে সরার কারণে গজব এখন আমরা উপরে আইজার। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের উপরে ইলা গজব হওয়ার কথা আছিল না। কিন্তু আমরা ওলা কোরআন আর হাদিস তাকে দূরই হরছি, যে হরার কারণে এটা গজব হলার। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইথা নবী হল এত জবরদস্ত নবী। এই নবী হলেও
আমরা নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার লাগি আল্লাহর দরবারও আশা আকাঙ্ক্ষা করলা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়ারে আল্লাহ পাকে কবুল করছেন। আমরা নবীজির উম্মত হইয়া একবার জমিনও আইবা, যার নাম হইব ইমাম মেহদি। এত সম্মানী আর এত ইজ্জতি এত দামি নবীর উম্মত হওয়ার বাদে আমরা সিনিয়র না। যে নবীর উম্মত হওয়ার লাগি অন্য নবী হলে আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ও যে আল্লাহর গড় যেখানে আমরা বানাইছি ওটা গড়াইন্তর খেদমতো আমরা লাগি যাই। আল্লাহর গড়াইন্তর খেদমত যদি আমরা আরম্ভ করি দেই তে আল্লাহ পাকে এটা গজব তাকে আমরা রে হেফাজত করবা। দেখো কা বুখারার জমিন হজরতে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কোরআনে করিমর ফরর কিতাব, এত জলিলুল কদর কিতাব, এত শানদার কিতাব যে বুখারার জমিনর এক মানুষে লেখিলা। ও বুখারার জমিনও আজান বন্ধ হয়ে গেছিল, একামত বন্ধ হয়ে গেছিল। তো আল্লাহর মেহেরবানিতে এখন আবার আরম্ভ হয়েছে। এই বড় বড় নিয়ামত হল আমরা তাকে সিনানি হয় যে সময় আমরা আল্লাহর নাম তাকে দূরে সরে যাই। এই দেখো কা আমরা এত বড় নিয়ামতর মুখাপেক্ষি হয়েছি, কোনো দরখাস্ত করলাম না, কোনো পিটিশন লেখলাম না। আইএওয়াইয়ের গড় ভাইতে দরখাস্ত লেখা লাগে, পিটিশন লেখা লাগে, কিন্তু দৌলতে ইমান ভাইতে আমরা কোনো দরখাস্ত লিখিছি না। আল্লাহ পাকে অত ইহসান আর করম করছেন, দৌলতে ইমান আমরা দান করছেন। দুনিয়ার জমিনও এক নম্বর ফায়দা আমরা দেখি। আর আমরা প্রতিবেশী অন্য ধর্ম অবলম্বী মানুষ আছেন, এরা যে সময় মারা যায় তারা সব তাকে নিকটস্থ যে আত্মীয় হইবা এই ও ময়িতর মুখ আগুন দেন। আল্লাহ পাকে এই দুনিয়ার আগুন তাকে আমরা নাজাত দিলাইছেন। এরপরে আমরা মারা যাওয়ার পরে আমরা আত্মীয় স্বজন ভাই বিরাদর উলামায়ে কেরাম হল জমিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমরা বিদায় দেওয়া হয় আর খোয়া হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমরা দৌলতে ইমান হওয়ার কারণে হজরতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর জাতরে কইলা একদিন, ও আল্লাহ আমারে ওলা এক জিকির ওলা এক নাম শিক্ষা দেও যে নাম জফিলে আমি একবারে আপনার দ্বারস্থ হয়ে যাই। পরওয়ারদিগারে আলমে কইয়া দিলা, ও মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, এগু তো আস্তা দুনিয়ার মানুষে জানেন। আমি কইলাম ওলা সিক্রেটলি এক কলিমা আমার শিক্ষা দেও যে কলিমা পড়িলে আমি আল্লাহর দ্বারস্থ হয়ে যাই। পরওয়ারদিগারে আলমে জানাই দেন, ও মুসা 7 আসমান 7 জমিন এর মধ্যবর্তী যত বস্তু আছে সব রেখ পাল্লাত রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ কলিমার এক পাল্লাত রাখো, কলিমার পাল্লা বাড়ি হয়ে যাইব। হুকা সুবহানাল্লাহ।
ওলা ওজনদার এক কলিমা আমরা পাইছি, কিন্তু মুখে পড়ার সময় তো একবারে হালকা নানি। জি, তা আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, ও কলিমা আমরাও পাইছি। একেবারে দিগর হজরতে আদম আলাইহিসসালাম তাকে লইয়া হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ও কলিমার দাওয়াত হইছে। ও কলিমা আমরা পাইছি। হজরতে আদম তাকে লইয়া ও কলিমা, তবে এই কলিমা যে আমরার জমানা তাইছে, পরবর্তীকারে আলমে ও কলিমার মাধ্যমে ওখান দেখাই দিলাইছেন আমরার নবী ওলা বেগুনা ওলা বেপরোয়া ওলা সম্মানী হুকা সুবহানাল্লাহ। কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ২৪টা অক্ষর। এই ২৪টা অক্ষরের মধ্যে কোনো অক্ষর নখতা নাই, ফুটা নাই। হজরতে মুসা আলাইহিসসালামরে ওই কলিমা দেওয়া হয়েছিল, কলিমার লগে লাগানি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আদম আলাইহিসসালামরে দেওয়া হয়েছে, আদম আলাইহিসসালামে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ। কোনো না কোনো একটা আপনার এই কলিমার মধ্যে নখতালা হরফ আছে বাকি নবী হলর কাছে, কিন্তু আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে আওয়ার বাদে এই ২৪টা অক্ষরের মধ্যে বিনা নখতাওয়ালা অক্ষর। এর মতলব হইল আমরা নবী ওলা নিষ্পাপ ওলা মাসুম, কিন্তু ও নবীর উম্মত আজকে আমরা বিপদগামী। এর কারণ কিতা? কোরআনে করিমের মধ্যে পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ জিন্নাত আর ইনসান জাহান্নামের আগ্নির মধ্যে জ্বলিবা। ই কালামুল্লাহ শরীফও ফাইলাম, কলিমাও ফাইলাম, আহাদিসে নবওয়িয়াও ফাইলাম। এর বাদে আল্লাহ জানাইতরা কিতার লাগিয়া ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ জিন্নাত আর ইনসান জাহান্নামের আগ্নির মধ্যে জ্বলিবা। এর কারণ কিতা? লাহুম কুলুবুল্লাহি ইয়াফকাহুনা বিহা। আমি তারারে দিল দিছি, আমি তারারে জবান দিছি। এই দিল থাকার বাদে, এই সমজ থাকার বাদে তারা আমি আল্লাহরে পরিচয় করতে পারছে না। একটা অঙ্ক আমরা লাগাই, এক মহল্লার যদি ৫০ পরিবার মানুষ হয়, ৫০ পরিবারে ৫০ জন মানুষ পাক্কা নমাজি আসেননি? জি নাই। কিন্তু এই ৫০ পরিবারের মধ্যে এইলা কোনো পরিবার আসেনি, ও পরিবার উফার হইছেন। সেখান তার আখলে কুলায় কিলা তার রিজেক তালাশ করত, কিন্তু ই আকল দ্বারা তার আল্লাহরে খিলা ভাইতো এইখান চিন্তাধারাও করে না। আজ আমরা দেখতে পাই আর সূর্য উঠে ডেইলি দিন পূর্ব দিকে আর পশ্চিম দিকে অস্ত যায়। ও মাথান যদি এক বিবেকমান মানুষের চিন্তা করিলায় যে নিশ্চয় এর পিছনে কিতা আছে, বা এই সূর্যরে খে আদেশ দিছে আমি আশরাফুল মখলুক হইয়া আমি আমার আল্লাহর নামরে বলি যাই,
আল্লাহর আদেশ রে ভুলি যায়। যত মখলুকাত আল্লাহ দুনিয়ার জমিন দিছেন সব তাকে আশরাফুল মখলুক আমরা মানুষ জাত, কিন্তু এত আশরাফুল মখলুক এত সম্মানী হইয়া আমি আমার মালিক রে ভুলি যাই। সাধারণ মখলুক সূর্য, হে যদি তার মালিকর নাফরমানি মাত্র একদিন করে পৃথিবীর জমিনও কোনো মখলুক বাঁচিয়া থাকতে পারতায় নাই। বলে একদিন 12 ঘন্টার ভিতরে আমি আলো দিতাম নাই, ইলা যদি হয়ে যায় কোনো মখলুক বাঁচতে পারত নাই। হে তো তার মালিকর কথারে দূরই সরার না, কিন্তু আমি আশরাফুল মখলুক হইয়া আমি আমার মৌলার নাম রে ছাড়ি দিলাম। ও পরওয়ারদিগারে আলমে কইতরা ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন্নাত আর ইনসান জাহান্নামের আগ্নি জ্বলিবা। কারণ কিতা? তারারে দিল দিলাম, তারারে জ্ঞান দিলাম, তারারে কলব দিলাম। এই কলব থাকার বাদে তার কলবর মধ্যে আমি আল্লাহর নাম জারি হয় না। কলব থাকার বাদেও আমি আল্লাহর নাম রে জারি করতে পারে না। এই জাতীয় জিন্নাত আর ইনসান বেশিরভাগ জাহান্নামের আগ্নি জ্বলিবা। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তারারে চক্ষু দিলাম। এই চক্ষু দিয়া দুনিয়ার সমস্ত জিনিসরে দেখের, আমার কালামুল্লাহরেও দেখের, আমার ওয়াহদানিয়তরেও দেখের। আজ দেখো আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা যদি ও যে কিছু মানুষ জমিছি বা তামাম পৃথিবীর মানুষে, তামাম পৃথিবীর জিন্নাতে এক লগে হই আমরা আল্লাহরে আর আল্লাহ হইতাম না, আল্লাহর কোনো ক্ষতি আসেনি? কোনো ক্ষতি নাই। কারণ আল্লাহ পাকে ইলা মখলুক বানাইছেন বয়তুল্লাহ শরীফের উপরে আরো এক গড় আছে আল্লাহর, যেখানোর নাম হইল বয়তুল মামুর। পবিত্র মক্কা শরীফ ও বয়তুল্লাহর গড়ের উপরে আরো এক গড় হইল বয়তুল মামুর। হাদিস শরীফের মধ্যে আইছে রোজানা 70,000 ফেরেশতায় আল্লাহর এই গড় দে তওয়াফ করেন। হুকা সুবহানাল্লাহ। আজকের দিনও যে ফেরেশতা 70,000 তওয়াফ করছেন, কিয়ামত হয়ে যাইব, এর আর অংশ আরো একদিন আইতো নাই। তো আল্লাহর নাম লইবার লাগে কি পরিমাণ ফেরেশতা হল আল্লাহ পাকে বানাইছেন। আমরা যদি আল্লাহরে আল্লাহ হই না, আল্লাহর কোনো ক্ষতি নাই। ইলা বড় বড় ফেরেশতা হল বানাইছেন। সদ লোকান নামে এক ফেরেশতা, এই ফেরেশতার বড়ত্বরে সামান্য পরিচয় দেয়। হাদিস শরীফ আল্লাহর হবিবে ফরমাইতরা তামাম পৃথিবীর ফানিরে একত্রিত করিয়া, এমনকি আমরা ডাক্তারগুলোর ফানি সহ আটলান্টিক মহাসাগর থাকি লইয়া যত ফানি আছে সব ফানি জমাইয়া এক ফুটা বানাইলে, ও ফুটা যদি ও ফেরেশতার টিপ তোয়া যায়, তে ওলা আরো 5-6 ফুটা তৈবার জায়গা থাকবো। মাত বুঝাইতাম পারছিনি কত বড় ফেরেশতা আল্লাহ বানাইছেন। সমস্ত পৃথিবীর পানি একত্রিত করিয়া এক ফুটা বানাইয়া যদি এই ফেরেশতার টিপর মধ্যে রাখা হয়, ওলা আরো 5-6 ফুটা তোয়া যাইব। ও পরিমাণ আপনার বড় ফেরেশতা আল্লাহ পাকের বানাইছেন। এরাও কিতা ঘটরা আল্লাহর নামের উপরে হর সময় মশগুল আছেন। কিন্তু পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে দিছেন এক পরীক্ষার লাগি। পরীক্ষা কিতা? আপনি আমি আবিদ হইতাম আর তাইন আমরার মাহবুদ। আমরা আল্লাহর গুলাম, তাইন আমরার মালিক। আই দেখো কা আমার দুস্থ হল আর বুজুর্গ হল, নবীজির মায়ার উম্মত হল, আমার মধ্যে যে সিফত আর যে গুণ থাকতো
এই গুণগুলা নাই, আমি আমার আল্লাহরে মানি আর না, যার কারণে দুনিয়ার জমিনও আমরার এত দুর্গতির। আমরা কোরআন ওর আইন রে ছাড়ি দিছি, হদিসর বিধি বিধান রে ছাড়ি দিছি, যার কারণে আজ মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত। আমরার ভিতরে যে বস্তু থাকার কথা আছিল কোরআন আর হদিস, কোরআন আর হদিসের আমল ওখান নাই গতিকে আজ আমরা বিপদগামী হয়ে গেছি। সাধারণত যে কোনো বস্তু ফুক্কা হইলে এই জিনিসের কোনো দাম নাই। এখানে সহজে আমরা বুঝতে পারবো, ও আমরার হরুতায়ও খেলান, ও কয়েকদিন আগে তো বড় মানুষও সব পাগল আসলা ফুটবল খেলা ওলা নাইনি, সব মানুষ পাগল বেহুশ হইয়া ফুটবলের খরে হইয়া ঘুরিছেন। এর কারণটা কি তা জানেননি? ফুটবলের ভিতরে কিচ্ছু নাই। 22 জন মানুষ পাগল, তারে কিলা লাত মারতা, আরো লক্ষ লক্ষ মানুষ পাগল হইয়া বাত কিলা লাত্তাই নখান দেখতা। ওলা ভারতবর্ষের মুসলমানের অবস্থা হয়ে গেছে। আমরার ভিতরে কোরআনে কারীম আর আহাদিসে নবওয়িয়া নাই। এই ফুক্কা হয়ে যাওয়ার কারণে তাম পৃথিবীর সর্বজাতির চেষ্টা হইল আমরা রেখিলা মারত। ও মসজিদের ঘরে যদি এখন ফাটুয়া সাগর বাচ্চা এগো হামায়, ইনো ইলা কোনো বুজুর্গ আসলে বলে না, এগুলো বড় সুন্দর লাগে, রকম মারিও না, কইবাই নি খেয়েও কইতায় নাই। ওলা পৃথিবীর মধ্যে তাম ওয়ার্ল্ডর মধ্যে মুসলমান ও জাতি হয়েছেন, সবর ইচ্ছা হইল এই জাতিরে কিলা ছাড়াই লওয়া। এর কারণ কিতা? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এর কারণ হইল আমরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জিকির তাকে দূরে সরে গেছি, কোরআনে করিম তাকে দূরে সরে গেছি। এই কোরআনে করিম তাকে দূরে সরার কারণে এই মুসিবত আর বিপদ আমরার উপরে আইছে। তা আমি মাতো আসলাম, আল্লাহ পাকে ফরমাইতরা বেশিরভাগ জিন্নাত আর ইনসান জাহান্নামের আগ্নির জ্বলিবা। এর কারণ কিতা? তারারে কলব দিলাম, তার কলবর মধ্যে আমার নামর জায়গা দিল না। তো পরওয়ারদিগারে আলমে আমরারে দিল দিছেন, এই দিলর মধ্যে যদি আল্লাহর নাম এখান তাকি দিত, তে আমি আজকে মানব জাতির সামনে ফুটবল হওয়ার কথা নাই। কোরআন আর আহাদিসে নবওয়িয়ার আলো যদি আমরার মধ্যে তাকি যায় তাহলে কোনো অসুবিধা নাই। আর যারার মধ্যে আলো নাই এরা দুনিয়ার জমিনও সব তাকে আপনার অবহেলিত। দেখো কা গজল কইতাই আমরা তোলা তোলা আগুয়াই যাই। আলহামদুলিল্লাহ, আমরা যে মেহমান ওসিলায় আজকে আমরা এই প্রোগ্রামের আয়োজন করছি, আমরা মেহমান আমরা একেবারে নিকটে আই গেছি। ওদিকে আমি আগেও বলছি আল্লাহর বান্দার চেহারা পুরো নূর আছে, আওয়াজও মাতো বয়ানও অনেক নূর আছে। ওদিকে আপনারা যেখানে আসো এমনি আওয়াজ سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد हजरत हाजिरीन कराम মাথাও বুধবাইতে আজ খুব পরিশ্রম করিয়া আইসি, খাটলি চড়াতে আসলাম। তাকে আইয়া বাড়িতে খালি ব্যাগ থইছি আর আই গেছি, কাপড় বদলাইছি না।
যে আমরা ও আলোচনাতে আসলাম কোরআন আর হাদিস ছাড়ার কারণে আজ দুনিয়ার জমিনও আমরা অপমানি বেইজ্জত বেহুরমত ইয়ার। আর পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা তোমার টানলে আমি দিল দিলাম, কলব দিলাম, এই কলব থাকার বাদে এই কলবর মধ্যে আমি আল্লাহর নাম জারি হল না। তোমার টানলে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া সমস্ত কায়নাতরে দেখায়, গাছ কিলা বানাইলাম, পানি কিলা বানাইলাম, নদী কিলা বানাইলাম, আমি আল্লাহ এটা করছি। তুমি চক্ষু দিয়ে দেখিয়াও আমি আল্লাহকে চিন ভারায় না। এই জাতীয় জিন্নাত আর ইনসান বেশিরভাগ জাহান্নামের আগ্নির মধ্যে জ্বলিবা। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমার তানরে আমি খান দিলাম, তোমার তান সামনে আহাদিসে নবউয়া কালামুল্লাহ শরীফ রে বয়ান করা হয়, তুমি তাই খানোর মধ্যে এটা লাগাও না। ইনে আল্লাহ হইতরা তোমার তান রে খান দিলাম, তোমার তান সামনে উলামায়ে কেরাম হলে, মুবল্লিগ হলে বয়ান ঘটরা, ইতারে তুমি তাই খাজো লাগারায় না। এই না লাগানোর কারণে, এই খাজো না লাগানোর কারণে তোমার তান কিতা অসুবিধার, জাহান্নামের আগুন তৈয়ারর। ও জাতীয় জিন্নাত আর ইনসান বেশিরভাগ জাহান্নামের আগ্নির মধ্যে জ্বলিবা। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, দেখো কা আল্লাহ পাকে কোরআনে করিমের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দূরের হজরত আইতরা সুন্দর বয়ান করবা, আর আমি বয়ান মুখা সামান্য আপনার তোরে ফিরাইবার লাগে হইয়ার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওলা মায়ার ডাক দিয়ে আমরা রে হইতরা, ও আমার ইমানদার বান্দা হল, তুমি তাই নিজে জাহান্নামের আগুন তাকি বাঁচো, আর তোমার তানোর আহাল ও আয়াল, তোমার তানোর পরিবার দে জাহান্নামের আগুন তাকি বাঁচাও। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আই দেখো কা বাবা ফজরের নমাজে যাইয়ার, ছেলে বাড়িত ঘুমো। ও বাবা তোমার এনু কিয়ামতের দিন সওয়াল করা হইব, তোমার এই মুরব্বিয়া নাই নাই বাচ্চার উপরে তুমি কতখান প্রয়োগ করলাই। তোমার যে বাচ্চারে গড় রাখিয়া তুমি নমাজও যারায়, কিয়ামতের দিন হে অস্বীকার হইব বলে আমার আব্বাই তো আমারে আদেশ করছেন না। এখান তোমার উপরে জিম্মাদারি। নবীজি ফরমাইতরা মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ ওয়াজরিবুহুম ইযা বালাগু আশারা। নবীজি ফরমাইতরা যে সময় তোমার তানোর বাচ্চান্তর বয়স 7 বছর হইব, ও সময় তুমি তাই নমাজের আদেশ দেও তারারে। আর যে সময় 10 বছর বয়স হইব, তুমি তোমার বাচ্চারে বেত লাগাও। সায়েন্স দেখান দুনিয়ার জমিন আইছে, সায়েন্সর লক্ষ লক্ষ কোটি গুণ উপরে হইল আহাদিসে নবউয়া। মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ, যে সময় তোমার বাচ্চার বয়স হইব 7 বছর, তারে নমাজের আদেশ দেও। ওয়াজরিবুহুম ইযা বালাগু আশারা, যে সময় 10 বছর বয়স হইব তারে তুমি বেত লাগাও। বেত হইতে আপনার 3-2 বর্গাদি নাই, ছোট বারিক কঞ্চি লইয়া তারে ডান্ডা লাগাইতায়। 7 আর 10 মাঝখানে কতদিন গেল? 3 বছর। 3 বছরের প্রত্যেক জিনিসের একটা কোর্স আছে। ও কোর্স হিসাবে আল্লাহর হবিবে ফরমাইতরা তুমি কিতা করো, 7 বছর বয়সের সময় তোমার লগে তারে নমাজ পড়ানি আরম্ভ করাই দেও। 3 বছরে তার খামা হক্কা নমাজের জ্ঞান আই যাইব, হে নমাজই বনি যাইব।
আজ প্রত্যেক পরিবারও দেখবা যান দাড়ি উড়ি দলা হয়ে গেছে, কিছু আখেরাতর মুখে হয়ে গেছে নৌন মাঝি, আর বাকি আলার কোনো খবর নাই। তুমি বাবা কিয়ামতের দিন কিতা জবাব দিবাই? হাদিস শরীফের মধ্যে আর হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইতরা, আল্লাহর যাতে ফরমাইতরা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তোমার সর্দারিরে কতখান বাড়িত প্রয়োগ করলাই? আমরারও গড়ে 47-48 বছর হয়ে যান, আমার এই বেটা তো প্রায় 70-এর দ্বারও যাইতে লাগি। ক জায়গাত পঞ্চ নমাজের কারণে বেটায় তার বেটিরে ছাড়িছে, ইলা আসন্নি নাই, ই মা তো আয় না। অরিজিনালে যদি তুমি এই পরিবার ইলা দরবার আনতে হয় তাহলে তো ও নমাজের কারণে আইতো। সবজি মজা হয়েছে না, আমার কথা মানছে না, আমার কথা মানিয়ে অনু গেছে না, তো তাই বিবি ছাড়াছাড়ি ওর ওলা নাইনি। কিন্তু নমাজ যে বেটির সমস্ত জিম্মাদারি আপনার আমার ফিটির মধ্যে, 1 লাখ 1.5 লাখ, এখন তো যুগ হিসাবে 1,20,000 30,000 2 লাখ পর্যন্ত মর দিয়া বিবিরে ফিটির তোলা, এনরে একটা দিন তুমি নমাজের কথা কইলাই না, কিয়ামতের দিন তুমি ছুটতা একিলা। আমরা তো বেশিরভাগ এখন কোর জমানাত ওয়াজ হয়ে গেছে, কিসা কাহানি ওখানে যত সুন্দর করে কইবা ও ওয়াজ ওখানে খুব দরকারি, বা বেটায় খুব লম্বা সুর দিয়া হইয়া গেছে ওখানে খুব দরকারি, ওলা নাইনি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দিন গেল কি কিচ্ছু বুধ ভাইলাম না। আমার ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, আজ 30 বছর আগে আপনি কিলা আসলা, আইজ কিলা হয়েছে এখানে একবার তো আপনার জ্ঞানও আয় নানি। আল্লাহ নকইছেন লাহুম কুলুবুল্লাহি ইয়াফকাহুনা বিহা, আমি তোমারে জ্ঞান দিলাম, তোমার জ্ঞান দিয়ে খান বুঝলাই নানি। 30 বছর আগে তুমি যুবক আসলাই, আর আইজ তোমার যাওয়ার টাইম হয়ে যার, নিশ্চয় এখানের মধ্যে তোমার এক মৌলা আছেন, তোমার এক মালিক আছেন, তোমার খালিক আছেন, তোমার সৃষ্টিকর্তা আছেন। এই সৃষ্টিকর্তারে ছাড়িয়া দুনিয়ার কোনো কিছু আমরারে শান্তি দিতে পারত না। এক জিনিস হাদিস শরীফের মধ্যে আইছে, যদি মরবার আগে কোনো মানুষ মরার বাহানা লাগাই দেয়, ও মানুষ হে আপনার বেড়া ফাঁস হইতে পারে। উস্তাদুল মুহতারাম আব্দুল হান্নান সাহেব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ পড়াইবার সময় কইসলা, মত কাবলা আন তামুত, মরবার আগে তুমি একবার মরো। একবার আপনি আপনার বাড়িতে একলা করো, চক্ষু মজিয়া সামান্য চিন্তা করিয়েছেন, কোনো কিছু দেখা যায়নি। ও হাদিসের ব্যাখ্যার মধ্যে ঘটনা আনছেন, বাদশার আওলাদ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, একটা ময়না ফাঁকি ফালিছেন। এক ময়না ফাঁকি ফালিছেন, ই বাদশাহ সফর যাওকা, শিকারে যাওকা, যেনও যাইন, যাওয়ার সময় ও ময়নারে হইয়া যাইতা তোমার লাগে কিতা মিঠাই আনতাম। আমরা এলা সাধারণত হরুতারে হই নানি, ময়না তোমার লাগে কিতা মিঠাই আনতাম। ও তাইন থানোর ও ময়না ফাঁকিও করে হইয়া যাইতা তোমার লাগে কিতা মিঠাই আনতাম, কিতা মিষ্টি আনতাম। ডেইলি দিন মিষ্টির নাম, খোলা, দুধ ইত্যাদি হইয়া দেয়। হঠাৎ একদিন বাদশাহ শিকারে যাওয়ার সময় কইলা, ওগো ময়না, আইজ তোমার লাগে মিঠাই কিতা আনতাম। ও ময়নায় হইয়া দিল, ও বাজান, ও বাদশাহ যান, আপনি যে শিকারও যাইত্রা, আমার জাতি ফাঁকি যদি কোনোখানো পাও, আমার বংশর কোনো ফাঁকিরে পাও, যদি ময়নার বংশ তো ময়না উই বানানি, আমার বংশর কোনো ফাঁকি কোনোখানো পাওতে তারার কাছে গিয়া আমার আসসালামু আলাইকুম ওখান কইও। বাদশাহ মাধবপুর তাকে বার হইয়া পশ্চিম পাড়ো ত্রিপুরার ফাওড়ো যাইতা শিকারে, লঙ্গাইর ভাড়ো গিয়া গাছও দেখলা বহুত ময়না ফাঁকি জমাইল।
ফাঁকির দল রে দেখিয়া তাই কইলা, হে ময়না ফাঁকির দল, আমার ফিংরার মধ্যে তোমার তান স্বজাতীয় একজন ফাঁকি আছেন, এন তোমার তানরে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম। সালাম জানাইতে না জানাইতে স্বদেশ ফাঁকি গাছ আসলা, সব একলগে ডাকনা ছাড়িয়া জেলা মরই নলা পড়ি গেলা পানিত। বাদশা তাজ্জুব হয়ে গেলা, আইজ আমার ময়নাই কোন কথা শিখাইয়া দিল, ইনো সালাম জানাইতে না জানাইতে সব ফাঁকি মরি গেল একলগে। ফাঁড়ো যে সময় শিকার আরম্ভ করে দিতা, অন্য এক গাছও গিয়া দেখলা ওলা আরো এক ময়না পাখির দল। তারারেও বাদশা জানাইলা, আসসালামু আলাইকুম, তোমার তান বংশর এক ফাঁকি আমার পিঞ্জিরাত বন্দি, ও ফাঁককে সালাম জানাইছে। সালাম খোয়ার লগে লগে এও ফাঁকির দল গাছ তাকে মরিয়া পড়ি গেলা। পড়ার পরে বাদশা আর শিকারে না গিয়া ঘুরিয়া আই গেলা। আইয়া গড় ঢুকার সময় ময়নারে মিঠাই দেওয়ার কথা এখানে তো আর নাই, আই গড় ঢুকে গেছেন। ময়নায় ডাকিয়া কইল, ও বাদশা, ও আমার আব্বা, আজকে শিকারে গেলায়, কইসলাম যে আমি খবর, আমার খবর কইসলাই নি বলে। ও ময়না, আজ তুমি কোন মন্ত্র শিক্ষা দিসলাই যে মন্ত্র খোয়ার লগে লগে 4-500 পাখি 2 জায়গায় এক লগে মরি গেলা? আল্লাহর বান্দা খবর হইতে না হইতে পিঞ্জিরার ভিতর ময়না আপনার জট ফটাইয়া মরি গেল। থান ঘরের ময়না যে গুয়া মরি গেল, মরা ময়নাই গু ফিংরাত রাখবানি, লগে লগে কইলা ওগুর গাটা খুলো, খুলিয়া ওগু বার করো চাইন। বার করিয়া মাটির তৈলা তো আর লগে লগে অন্তাকে উড়াল দিয়া গাছর মধ্যে গিয়া উঠি গেল। আর গাছর মধ্যে উঠিয়া বইয়া কইল, মুতু কাবলা আনতামুত, মর, মরবার আগে একবার মর, তা হইলে যে মালিকর আত আখটাই লাসলায় তার তাকে আপনি না জাত পাইলি বাই। আমি খবর দিছিলাম, ও ময়নার দল রে, আমি এক মালিকর পিঞ্জিরার মধ্যে বন্দি, তার পিঞ্জিরার তাকে আমি খিলা নাজাত পাইতাম, তারা আমারে ও খবর খান কইয়া দিলা। ও আমার আব্বা, গতিকে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা রে ওলা এক মালিকে ফিংরার মধ্যে বন্দি করি লইছে, যে মালিকর নাম আল্লাহ যাতে কইতরা, ইগু আমরা চিরতর দুশ্মন শয়তান, ওকে আমরা রে তার পিঞ্জিরা থারাই দিছে। গতিকে আমরা মতো কাবলা আনতা, মত মরবার আগে যদি একবার মরার লাখান হয়ে যায়, কারণ প্রকৃত মুমিন যারা এরার জমিনর চলাই খান মরার লাখান চলা হইতো। কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা, ওয়া ইবাদুর রাহমানুল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও রহমানের বান্দা হল, ওয়া ইবাদুর রহমান, ও রহমানের বান্দা হল, জমিনের মধ্যে আটিবার সময় তুমি তান ঝুঁকিয়া ঝুঁকিয়া ডরাই ডরাইয়া হওয়ার সময় জমিনের মধ্যে চলিও। আর যে সময় আল্লাহর বান্দা হওয়ার অবস্থায় ডরানেওয়ালা বনি যাইব, আল্লাহর বান্দার কামিয়াবি আই যাইব। আমরার তো ডর কি পরিমাণ ডর, আমার যদি কিছু টাকা পয়সা থাকি যায়, কিছু শক্তি থাকি যায়, কিছু জনবল থাকি যায়, তাহলে আর সেও চকুত লাগে না। এখন আমি রহমানের বান্দা কিলা হইলাম। রহমানের বান্দা জমিনও আটিতে ওলা ঝুঁকি ঝুঁকি ডরাই ডরাই আটিতা। দেখো কা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বীনে ইসলাম রে নবুয়তি পাওয়ার বাদে সর্বপ্রথম কবুল করনেওয়ালা যিনি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আবু বকর সিদ্দিকে কিলা আল্লাহর জাতরে ডরাইতা। একদিন বাগান বায়াটিয়া যাইতরা, বাগান গিয়া 1.5 ফুটনা পাইলা,
ষাঁড়র দ্বারও উবাইয়া কইতরা ও গরু ও ষাঁড় তুই নো আবু বকর সিদ্দিক তাকি বালা আর কইয়া চক্কর পানি ছাড়ি দিলা। ও ষাঁড় তুই যদি মারা যাস তোর মালিকে তার বাতান থাকি মানুষ দি টানাইয়া তোরে ময়দান নিয়া ফেলাইব, ফাঁকি সাকি খাইয়া তোরে শেষ করি লইবা। কিন্তু আবু বকর যদি মারা যায় তার মালিকর কাছে গিয়া জবাব দেওয়া লাগবো। আর হজরতে সিদ্দিকে আকবরে দুনিয়ার জমিন সর্বপ্রথম জন্নতর সার্টিফিকেট পাইছেন। দুনিয়ার জমিন জীবিত থাকা অবস্থায় যে সাহাবী হলরে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এর তাকি অন্যতম মহিলা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারার জিন্দেগির রাজনীতি যদি দেখেন, আমরা রাজনীতি তো লাগছে কারবার, দুনিয়ার জমিন আর কোনো তাই ঠাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খলিফাতুল মুসলিমিন আরবর গভর্নর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বেতন নির্ধারিত করা হয়েছে, এই বেতন ডেইলি দিন রোজর পরে রোজ নেওয়া হইতো। 1 মাসের বেতন এক লগে নিতা না। কালকের বেতন যদি ফাজিল নেই আর খাইল যদি আমি মারা যাই তাহলে আল্লাহর দরবারে কেন আমার দর পাকড় হয়ে যাইব। একটা ঘটনা সামনে আনি তো আমানতদারি কিতা জিনিস ওখান দেখতে পাইবা। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা নিয়ে হঠাৎ বাচ্চান তোর মনে মনে কিছু আমরা বাড়ি তোলা ফিটা খাইন না নি, ফিটা উঠা খাইতা থান রে যে আটার রুটি দেওয়া হইতো, আটা দেওয়া হইতো। এক পরিবারে যদি 3 ডিব্বা লাগে ও 3 ডিব্বা দিতা। আর মা বইনকলর দেখবা ইতার তাকে আপনার মুটির চাউলের লাহান কিছু জমাই জমাইয়া রাখেন নানি। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে ওলা আটা জমাই জমাই রাখিয়া 1 মাসের আটা জমাইয়া কয়েকটা ফিটা বানাইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করওয়াইলা। আওয়ার পরে কইলা ও সাহেব ও নেকা সামান্য ফিটা গরো বানাইছিলাম, বাচ্চা ইন্তরে লইয়া বাটিয়া খাওয়া। আবু বকর সিদ্দিকে কইলা ই অত ফিটার ময়দা খানো পাইলাই বলে 1 মাস থাকি আমি 1 মুঠ করে জমাইয়ার ওঠান দিয়ে আজকে ফিটা বানাইছি। সিদ্দিকে একবারে সমস্ত ফিটা লইয়া আবার দারুল কজার মধ্যে গেলাগি। দারুল কজাত গিয়া মেহমান নহল লইয়া বাটিয়া দিলাইলা, থাইন গরর মধ্যে একটা ফিটাও আনলা না। থান পরিবারে আফসোস করলা, কইলা হায় রে হায় পিঠা বানাইলাম 1 মাসের খানার থাকি 1 মুঠ জমাইয়া বাচ্চা ইনতে খাওয়ার লাগে, আপনি খাওয়ার লাগে সব নিয়া বাইতুল মাল লইয়া গেলা, দারুল কজাত লইয়া গেলা, নিয়া বাটিয়া দিলাইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমি অনুমান করতাম পারছি কথা ও যে 1 মুঠ কম করিয়া 1 মাসে জমাইলাই, কোনোদিন তো খাওয়ার অসুবিধা হয়েছে না। গতিকে খাইল তাকে আর 1 মুঠ কম করিয়া গরমের মধ্যে খানা দিমু। দেখছেন নি আমানতদারি কোন খান? খাইল তাকিয়া আমার গরো আর খানার রুটি দেওয়া আটা দেওয়ার ব্যাপারে 1 মুঠ কমাইয়া দিমু। কারণ 1 মাস 1 মুঠ কম করিয়া খাইছি, আমরা তো উভার হয়েছি না খেও, বুঝবাইছি আমরা পরিবার চলের ওহান হইল তারার মধ্যে আমানতদারি। মুআজ্জাজ হাজিরিনে কেরাম ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোমার তানরে চক্ষু দিলাম, চক্ষু দেওয়ার বাদে চক্ষু দিয়ে আমার নিয়ামত হল দেখ রায়, আমার ওয়াহদানিয়ত হল দেখ রায়, আমার কালামুল্লাহ দেখ রায়। এই সমস্ত দেখার বাদে তুমি যে আল্লাহর ইয়াদ করে দেয় না, ও জাতীয় জিন্নাত আর ইনসান জাহান্নামের আগ্নিত বেশিরভাগ জ্বলিবা। আর এই যে দিল দিলা, খান দিলা, চক্ষু দিলা, জবান দিলা, এই সমস্ত থাকার বাবজুদ যে মানুষে আল্লাহরে আল্লাহ হইল না,
আল্লাহর যাতে ফরমাইতরা উলাইকা কাল আনাম, এই মানুষ হইল চাইর ভাই জানোয়ারের সমতুল্য। আল্লাহ তান ভাষায় কইতরা উলাইকা কাল আনাম, চাইর ভাই জানোয়ারের সমতুল্য। তারে দিল দিলাম, চক্ষু দিলাম, খান দিলাম, জ্ঞান দিলাম, দেওয়ার বাদে আমি আল্লাহরে চিনবার নাই গো। চাইর ভাই জানোয়ারের সমতুল্য। আবার কইতরা কাল আনামি বালহুম আজাল, চাইর ভাই জানোয়ার থাকি গুয়ার বত্তর। কারণ হিগুর জবান আছিল না, হিগুর জ্ঞান সমজ নাই। আর ইগুর জ্ঞান সমজ থাকার বাদে আমি আল্লাহর ইয়াদ করেন না। ইগু চাইর ভাই জানোয়ার থাকি আরো বত্তর। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার নবীজির মায়ার উম্মত হল, আমার পর্দা আনিসিনী মা বই নহল, ও যে আয়াতর সামান্য ব্যাখ্যা আপনার সামনে আনলাম। আল্লাহর যাতে কইতরা ও যার জিন্নাত আর ইনসান বেশিরভাগ জাহান্নামের আগ্নির জ্বলিবা। আজ দেখো কা আমার মা বই নহলর ব্যাপারে সামান্য একটা আলোচনা করি। অত সহজে তোমার তানোর জন্নত যাওয়া, স্বামীর সেবা করা, আউয়াল ওয়াক্ত নমাজ পড়ি লওয়া, হর হরি গড় থাকলে টান থানোর সেবা যত্ন করা। এখন হর হরির ব্যাপারে বহুত হর হরিও খান্দন বৌয়ান্তর কারণে খান্দিত রাওলা নানি। ও মাই হল, তুমি যে তোমার হর দেয়ার হরিরে খান্দারায়, তোমার বাড়ি তোলা তোমার মাইরে আর বাপরে আরো এক বেটিয়া খান্দাইব, এখান তুমি লক্ষ্য রাখা লাগবো নানি। বলে এনো যেন আইসি ও বাড়ির মাই বাজান রে যদি আমি কোষ রাখি, তাহলে আমার মাই বাজান রে আরো এক বেটি আইয়া কোষ রাখবো। আজ মাই আর বাজানোর দুনিয়ার জমিনও জায়গা নাই। একমাত্র এর কারণটা কিতা, আমরা আল্লাহ আল্লাহর রসুলের বিধিবিধান রে ছাড়ি দিছি। আল্লাহ আল্লাহর রসুলের বিধিবিধান রে যদি আমরা আত লই না, তাহলে আমরা মুসিবত ভরমু, বিপদ ভরমু। দুনিয়ার মধ্যেও বিপদ হইব, আখিরাতেও বিপদ হইব। আজ পর্দা পুশিদার ব্যাপারে আমরা কি পরিমাণ বেখবর হইছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বয়ান দিতরার বয়ান দিয়া কইলা, মদিনার জমিনর সব বেটিন তাকে লাহড়ি খাটরা সাহাবীর বেটি আগে জন্নত যাইবা। হোক সুবহানাল্লাহ। ই বয়ানি কান দেওয়ার লগে লগে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর ফেটো বিষামাই গেছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর অবস্থায় সফর যাইতে, যুদ্ধ যাইতে, যে কোরআনও যাওয়ার সময় তান মেয়ে হজরতে ফাতেমার তালুর মধ্যে ফুঙ্গা দিতা আর কইতা আমার মেয়ের মাথার থাকি জন্নতর খুশবু বারর। হোকা সুবহানাল্লাহ। আর আজকে আবার কইন মদিনার গরিব এক সাহাবী লাহড়ি কাটিয়া বেসইনার খাইন, এন বেটি সারা মদিনার বেটিন তোর আগে জন্নত যাইবাগি। হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বাড়িত গিয়ে ওখান বয়ান হল্লা। তার আর ইংসা ইংসির আল্লাহ বিল্লাহ আছিল, আর আমরার ইংসা ইংসি হইল দন খিলা বানাইতাম ওখান নানি। হেন গাড়ি দোকান লইছেন খিলা, আমি দোকান লইতাম 3 খান লইতাম, ও চিন্তা। হজরতে ফাতেমা জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ই বয়ান যে সময় শুনছেন, শোনার লগে লগে তাইন আপনার একবারে অজ্ঞানর মতো বেকরার হয়ে গেলা। খিলাই জন্নতি বেটিরে আমি দেখতাম, এই বেটি কোন আমল করেন, কোন আমল করিয়া জন্নতি বন্ত্রা। হজরতে ফাতেমা জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও লাহড়ি খাটরা সাহাবীর বেটির বাড়িত গেলা। যাওয়ার পরে গিয়া দরজার মধ্যে ডাক দিলা। ডাক দেওয়ার লগে লগে গড় তাকে আল্লাহর বান্দে জবাব দিলা, আপনি খে? বলে আমি নবীজির নন্দিনী হজরতে ফাতেমা। বলে মাগো খিতার লাগি আইসো? বলে তোমার সাক্ষাৎ করার লাগি আইছি। বলে অসম্ভব, আমি সাক্ষাৎ করতাম পারতাম না, আমি আমার স্বামীর ইজাজত লইছি না।
ফাতেমা এন বেটি মানুষ না বেটা মানুষ? জি, এক বেটি আর এক বেটিরে দেখা করতে স্বামীর ইজাজত লাগে। খালকে আপনি আইবা, আমি ইজাজত লইমু আর খালকে দেখা করমু। 2 নম্বর দিন হজরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইতরা। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও আম্মা খালকে ওখানে ফাখানিত গেলাই, আমি গেলাম না। ও ছোট বাচ্চা 6 থেকে 7 বছরের বাচ্চা, তাই নমার লোক দরিয়াও বাড়িত গেলা। যাওয়ার পরে দরজাত গিয়ে ডাক দিলা। ডাক দেওয়ার লগে আল্লাহর বান্দি কইন, আপনারা কয়জন আইছো? বলে আমার ছোট এক বাচ্চা লগে আইছে। বলে অসম্ভব, আজকেও দেখা করতাম পারতাম নাই। 7 বছরের বাচ্চা শরীয়তে জায়েজ আছে নানি? জি, 7 থেকে 8 বছরের বাচ্চা শরীয়তে জায়েজ আছে, সামনে বারণীয় জায়েজ আছে। এর বাদেও কইতরা, আমি আমার স্বামীর তাকে একজনের ইজাজত লইছি, আজকে আপনারা 2 জন আইছেন, আজকেও দেখা করতাম পারি আর না। 3 নম্বর দিন যাওয়ার সময় হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক ধরে লইলা, আম্মা কালকে ছোট ভাইরে নিলাই, আজকে আমিও যাইতাম। ও ভাই হাসান আর হুসাইনকে হাদিস শরীফের মধ্যে আর ওয়াহুয়া রায়হানুল্লাহি তাআলা, আল্লাহর হবিবে কইতা, আমার নাতির 2 জন জান্নাতের ফুল, হোকা সুবহানাল্লাহ। এর বাদেও 14 দিন যাওয়ার সময় বড় ভাই যাওয়ার কারণে এনো বয়স বেশ তাকে বেশ হইতে 8 বছর হইব। আল্লাহর বান্দিয়া দেখা দিলা না। বিকালে যে সময় স্বামীর কাছে ইজাজত চাইলা, ইজাজত লওয়ার সময় স্বামী কইলা, ইয়া আল্লাহ তুমি কত বড় বেয়াদবি করদায়, যদি আল্লাহর হবিবে শুনেন তান মেয়াই 4 দিন ঘুরিয়া গিয়ারছেন, তাহলে আল্লাহর জাত নারাজ হয়ে যাইবা। আজকে আমি ইজাজত দিয়ার খাইল যত মানুষ লগে আইবা সবার সঙ্গে তুমি সাক্ষাৎ করিলেইও। 5ম দিন যে সময় গেলা, যাওয়ার পরে সালাম জানাইলা। সালাম জানানির বাদে আল্লাহর বান্দি ঘর থাকি সালামর জবাব দিয়া দরজা খুলিয়া দিয়া দেখা যায় আল্লাহর বান্দি আর ঘর নাই। হজরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, 5 দিনে তোমার সাক্ষাৎ করলাম, ও আল্লাহর বান্দি এখন আপনারে পাই না কেনে? বলে মাগো, আমি এক বেটি মানুষ, আপনিও এক বেটি মানুষ, আপনার লাগে সাক্ষাৎ করতাম এই পরিমাণ কাপড় আমার শরীরও নাই, গতিকে আমি গড়ের খুনার মধ্যে গাড়াত পড়ে থাকছি। হজরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মাথার তাকে উড়নাইটা মারি দিলা। উড়নাইটা মারি দিয়া কইলা, মাগো তুমি তোমার শরীরে ডাকে আমার লাগে সামান্য আলোচনা করো চাইন। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উড়না আল্লাহর বান্দে গাত দিয়া গাড়ার মধ্যে বইয়া কইলা, মাগো আপনার সামনে যে বারোই তামিলা কাপড় আমার মধ্যে নাই। বলে তোমার আমল কিতা গো মা? বলে আউয়াল ওয়াক্ত আমি নমাজ পড়ি, আজান দেওয়ার লগে লগে আমি নমাজ পড়িলাই। আমরা স্বামী স্ত্রী 2 জনের মধ্যে মাত্র 1 টুকরা কাপড় আছে। আমি ও জায়গাত আমার স্বামী উলঙ্গ হইয়া বইলা আমি কাপড়ের টুকরা পরিয়া নমাজ পড়ি, এরপরে আমার স্বামীও কাপড়ের টুকরা লইয়া মসজিদ নমাজও যায়। এই অবস্থায় আমরা দিন যাপনের যে সময় বিকালে বাজারও যাই, আমিও দরজা লাগাইয়া গরুরও গাড়ার মধ্যে বই থাকি। আমরা আর গরু কাপড়ের অভাব আসেনি, জি ক্যালকুলেটার ফেল হয়ে যায়। ও পরিমাণ কাপড়ের বাদেও নমাজের কাপড় পাওয়া যান না, ওলা নানি। যে সময় আমার স্বামী বাজারও যায়, লাহড়ি বিক্রি করিয়া নেওয়ার পরে আমার স্বামী ভাও দইয়া গড় ঢুকলা, তখন আমি কাপড়ের টুকরা পরিয়া আমি রান্না বান্নার ব্যবস্থা করি। আমার স্বামীর ফাও ফুসিয়া দেওয়ার মতো, ফাও মুসিয়া দেওয়ার মতো আমার ঘরে কোনো কাপড় নাই, তখন আমি আমার মাথার চুল দিয়ে আমার স্বামীর ফাওরে মুসিয়া দেই। ও আমল ছাড়া আর দ্বিতীয় কোনো আমল আমার কাছে নাই। বলে মাগো তুমি খবর নেও গিয়া
আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মদিনার तमाम বেটিন তোর আগে তুমি জান্নাত যাইতাই। দেখো কা আমার মা বই নকল ও ফর্দার ওয়াজ খান যদি আমরা খানো লাগাইয়া রাখি দেই, আমরা আমলে রূপায়িত করিলাই, তাহলে তো আমরা কামিয়াব বনি যাইমু, কামিয়াব বনি যাইমু। আই দেখো কা বেঠা মানুষের অভাব নাই, ফেরিওয়ালা ইগুনার বেহায়া সাজিছেন, গড়ে গড়ে আঠিতরা মা বই নকল হইতার সামনে বার হইতরা, কোনো অসুবিধা হল না। কিন্তু ইয়াদ রাখিও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার বুরগার সামনে এক টুকরা কাপড় আছে, ও কাপড়ের টুকরা সামান্য বড় ছিদ্র দেখিয়া কইলা ফাতেমা গো, ও ফাতেমা তোমার বুরগা তো ছিঁড়ি গেছে বলে আব্বা আমি আওয়ার সময় ছিদ্র দড়ি দড়িয়াই। আজ আমলি ময়দান খালি হইল এর কারণ কিতা, মেইন ফ্যাক্টরি বরবাদ করিলিস। যেন তাকে আমলর ফ্যাক্টরি যেখান আমলর জায়গা ও জায়গাও খানে আমরা বরবাদ করিলে ইয়ার। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, একবার তা আমরা লক্ষ্য করিলাই এই দুনিয়ার জমিন স্থায়ী নাই, এই জমিন আমরা ছাড়িয়া যাওয়া লাগবো, এই জমিন ছাড়িয়া যাওয়া লাগবো, ছাড়িয়া যাওয়ার টাইম হয়ে যার। গতিকে এর আগে আগে আপনি আমি মৌতর সামান জোগাড় করি, কারণ খবর এখান বড় কঠিন এক ঘর, এই অন্ধকার ঘরটা বড় কঠিন এক ঘর, যে ঘরে নিজে সাক্ষ্য দে আনা বয়তুদ্দুদ ওয়ানা বয়তুন নিরান, আমি অন্ধকারের ঘর, আমি খিড়া মাকুড়ার ঘর, আমার কাছে আইতে হইলে সামান রে তৈয়ার করিয়াও। তা আমার সাব হল দুস্থ হল আর বুজুর্গ হল, নবীজির মায়ার উম্মত হল, ও যে সামান্য মাথানাইন কইলাম ও নাইন তা বাড়িয়ে করে দিলা পৌঁছে ওলা ব্যবস্থা আমরা করতাম না ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এখন ই গড় এখানো খাম তো আল্লাহ দিলে মানুষ এখানে